সাগর মাড়িয়ে সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ সবসময় রোমাঞ্চকর পর্যটকদের কাছে। এই নীল সমুদ্র ভ্রমণের প্রতি ন্যানোসেকেন্ডটি উপভোগ করেন পর্যটকরা। নভেম্বরের প্রথম দিন থেকে পর্যটকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে। সেন্ট মার্টিন ভ্রমণ করার অনুমতি দিয়েছে সরকার, কিন্তু সেন্ট মার্টিন রুটে চলাচলের অনুমতি পাওয়া দুটি জাহাজের কর্তৃপক্ষ বলছে তারা জাহাজ ছাড়বে না নভেম্বরে। পরিবেশ অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী নভেম্বরে রাত্রি যাপন করা যাবে না সেন্ট মার্টিনে, যে কারণে পর্যটকদের আগ্রহ নেই আগের মতো। মূলত জাহাজ কর্তৃপক্ষ সে কারণে অনাগ্রহী। পরিবেশ অধিদপ্তরের সিদ্ধান্তের আলোকে আমাদেরকে জাহাজ চালানোর জন্য নির্দেশনা দিয়েছে, যে গ্যাজেটটা প্রকাশ করেছে। এটা মানে একটি অবিবেচনাপূর্ণ একটি সিদ্ধান্ত, যেটা সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। দিনে 7 থেকে 9 ঘন্টা সমুদ্রে গিয়ে চলে গিয়ে আবার পুনরায় 7 থেকে 9 ঘন্টা ফিরে আসা, এগুলো একটা সবাই অনুমেয়। বিষয়টা আসলে কতটুকু বাস্তবসম্মত, সেজন্য আমরা আপাতত জাহাজ চলাচল বন্ধ রেখেছি, সরকার যখন না তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন সেন্ট মার্টিনে রাত যাপন করার ইচ্ছা অনেক পর্যটকের। জাহাজ যাবে না সেন্ট মার্টিন, তাই মৌসুমের শুরুতে পর্যটকও কম কক্সবাজারে। 1 নভেম্বর থেকে যেভাবে আমাদের গেস্ট আসার কথা ছিল, আশানুরূপ বুকিং পরে নাই, যেটার কারণে হচ্ছে এখনো বলতে গেলে নভেম্বর আমাদের পর্যটক শূন্য বলা চলে। তো যেটার প্রেশারটা আসলে হচ্ছে সেন্ট মার্টিনগামী যে জাহাজগুলো আছে ওগুলোর উপরে প্রভাব পড়েছে, যার ফলশ্রুতিতে এখন দেখা যাচ্ছে হচ্ছে সেন্ট মার্টিনে যে জাহাজগুলো 1 তারিখ থেকে যাওয়ার কথা ছিল তারাও এই শিডিউলটা ক্যান্সেল করতেছে। কক্সবাজারের স্থানীয়রা বলছেন ট্রাভেল পাস নভেম্বর রাত্রি যাপন নিষেধ, ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রি যাপন, ফেব্রুয়ারি মাসে পর্যটক যাতায়াত সম্পূর্ণ বন্ধ। প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক দ্বীপে প্রবেশ করতে পারার যে নিয়ম জারি করা হয়েছে তাতে পর্যটন খাতে বড় প্রভাব পড়া শুরু করেছে। এখানে কিছু শর্ত আরোপ করা হয়েছে যেগুলো পর্যটকদের জন্য অনেকটা বাধার মতো হয়ে আছে, যেমন সকালে গিয়ে বিকেলেই ফিরতে হবে, যেগুলো পর্যটন শিল্পকে ধ্বংস করার জন্য একটা পায়তারা। এই শিল্পকে যদি ধ্বংস করা হয় তাহলে পর্যটন শিল্প ধ্বংস হয়ে যাবে। এই বছর টোটালি সেন্ট মার্টিনের আর ব্যবসা হবে না মনে হয়, আমরা মনে করতেছি আর কি। এটা আমাদের জন্য অনেক বড় ধরনের একটা লসে পড়ে যাব আমরা, সাথে ইন্ডিয়ান সরকারও একটা বড় ধরনের বাংলাদেশেও একটা আর্থিক সংকটে পড়ে যাবে বলে আমরা মনে করতেছি। পর্যটন স্পট সেন্ট মার্টিন খোলার অনুমতি সহ 12টি বিধিনিষেধ জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। নির্দেশনাগুলো পুনর্বিবেচনা করে কিছু বিষয় শিথিল করার প্রয়োজন বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আরস ফারুক, পেনওয়া নিউজ।